নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে সিবিএসইর দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বাগধারা, সেই বাগধারার নিয়ে আমি আগেও একটি ভিডিও দিয়েছিলাম, যেখানে সিবিএসইর নির্বাচিত যে 50টি বাগধারা রয়েছে সেই বাগধারা সেখানে দেওয়া রয়েছে। আজকে আমি ম্যাকাসো মাহাতো এই বইটি, যে স্যাম্পল পেপারটি রয়েছে সেই স্যাম্পল পেপারটি থেকে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে তার কিছু সেটের এখানে বাগধারার সমাধান আমি করে দেব। তো যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তাতে তোমাদের বাগধারার একটা পূর্ণাঙ্গ ধারণা তৈরি হয়ে যাবে। শুরু করছি আজকের আলোচনা। তো এখানে প্রথম যেটি রয়েছে সেখানে আনসার করে দেওয়া আছে, অর্থাৎ তোমাদের বাগধারা কিভাবে থাকবে। মোট 8টি বাগধারা থাকবে, তো সে 8টি বাগধারা থেকে তোমাদেরকে 5টি অ্যাটেন্ড করতে হবে। দেখো, নিজের ক্ষমতা বা নিজের অবস্থা বুঝে চলা বোঝাতে নিচের কোন বাগধারাটি প্রয়োগ হয়েছে। ঠিক আছে, ওজন বুঝে চলাটা এটাই হবে সঠিক উত্তর। নিচের কোন বাক্যটিতে চোখে সর্ষে ফুল দেখা বাগধারাটি সঠিক প্রয়োগ হয়েছে। চোখে সর্ষে ফুল দেখা মানে হচ্ছে এক কথায় দিশেহারা অবস্থা। সারা বছর এত বলেও পড়াশুনো করনি, এখন পরীক্ষার আগে তো চোখে সর্ষে ফুল দেখছো, এটা যেমন প্রাসঙ্গিক। ঠিক আছে, তারপর ছেলেটি পরীক্ষা ভালো ফল করে চোখে সর্ষে ফুল, এটা হয় না। মাঠে গেলে অনেক জমিতে চোখের সর্ষে ফুল দেখা যায়, এটাও হয় না। এটা প্রথমটি হবে সঠিক উত্তর। অন্ধের যষ্টি এই বাগধারাটির অর্থ হচ্ছে কি, যে একমাত্র অবলম্বন। ঠিক আছে, তাহলে অসহায়ের একমাত্র অবলম্বন, এটাই হচ্ছে সঠিক উত্তর। হুঁশ হওয়া বলতে কোন বাগধারাটি প্রয়োগ হয়েছে। ঠিক আছে, হুঁশ হওয়া মানে হচ্ছে কি, যে সচেতন হওয়া, টনক নড়া। তারপর কূপমণ্ডূক বাগধারাটির অর্থ, কূপমণ্ডূক মানে হচ্ছে কি, কুয়োর ব্যাঙ। ঠিক আছে, তো কূপমণ্ডূক বাগধারার অর্থ হচ্ছে কি, সরাসরি এখানে কিন্তু হচ্ছে যে আভিধানিক অর্থ কিন্তু আসবে না। ঠিক আছে, এখানে হচ্ছে কি, এখানে লক্ষ্যার্থ যে রয়েছে, ঠিক আছে, তো সেই অর্থকে আমাদের নিতে হবে। কূপমণ্ডূক মানে হচ্ছে কি, সীমাবদ্ধ জ্ঞান, মানে হচ্ছে সংকীর্ণ স্থানে যার দৃষ্টি আবদ্ধ, সেরকম মানুষ। গায়ে মানে না আপনি মোড়ল প্রবচনটি কোন বাক্যে সঠিক প্রয়োগ হয়েছে। গায়ে মানে না আপনি মোড়ল মানে অন্যের স্বীকার না করলেও নিজেকে মাতব্বর মনে করা। পাড়ার লোকে জানে সুবল একটা অপদার্থ, সে এসেছে মাতব্বরি করতে। গায়ে মানে না আপনি মোড়ল, এটাই প্রাসঙ্গিক, অন্যগুলো কিন্তু ঠিক যাচ্ছে না, এর সঙ্গে খাপ খাচ্ছে না। নিরীহ প্রকৃতির মানুষ বোঝাতে যে বাগধারাটি প্রয়োগ হয়, এটা মাটির মানুষ, তোমরা সকলে জানো। যা শিখেছিলাম তা সবই ভুলে গেছি, ভাইকে পড়াতে গিয়ে ড্যাশ করা ছাড়া উপায় কি। এগুলো এর মধ্যে হচ্ছে কেচে গন্ডুস হবে সঠিক উত্তর। কেচে গন্ডুস মানে হচ্ছে নতুন করে শুরু করা বা পুনরায় শুরু করা। তারপর মানধাতার আমল মানে হচ্ছে অতি পুরনো, মানধাতার আমলের বাড়িটি আর বেশি দিন টিকবে না, এবার ভেঙে পড়ে যাবে। ছাই চাপা আগুন মানে হচ্ছে কি, প্রচ্ছন্ন প্রতিভা। ঠিক আছে, মানে হচ্ছে কি, যার মধ্যে, মানে এক কথা হিডেন ট্যালেন্ট বলতে যা বোঝায়। সমূহ ক্ষতি সাধন করা বলতে যে বাগধারাটির অর্থ প্রয়োগ করা হয়েছে, পাকা ধানে মই। অরণ্যের রোদন বাগধারাটি ঠিক বাক্য রচনা করলে কোন বাক্যটি হবে। অরণ্যের রোদন বলতে হচ্ছে কি, নিষ্ফল আবেদন। কাজলের কাছে দুর্গাপূজার জন্য চাঁদা চাইতে যাওয়া অরণ্যের রোদন ছাড়া আর কিছুই নয়, সঠিক হবে এটাই। তারপর চোরে চোরে মাস্তুতো ভাই, এর প্রবাদটির অর্থ হচ্ছে অসাধু ব্যক্তির সঙ্গে অসাধু ব্যক্তির সম্পর্ক। তারপর হচ্ছে স্পষ্ট বক্তা বোঝাতে যে বাগধারাটি প্রয়োগ করা হবে সেটা হচ্ছে কি, ঠোঁট কাটা। তারপর তোমার সমস্ত লেখা ড্যাশ হয়ে রয়েছে, এখন গুছিয়ে না নিলে পরীক্ষার আগে বিপদে পড়বে। হজবরল, হজবরল মানে হচ্ছে উল্টো পাল্টা। তারপর নিচের অর্থগুলির কোন অর্থটি হাতের পাঁচ। হাতের পাঁচ মানে এক কথায় হচ্ছে শেষ সম্বল। ঠিক আছে, শেষ সম্বল। তারপর হচ্ছে কি, সুসময়ের বন্ধু, সুসময়ের বন্ধু বললে কোন বাগধারাটি প্রয়োগ করা হবে। সুখের পায়রা। তারপর হচ্ছে ভস্যে ঘিঢালা বাগধারাটির অর্থ হচ্ছে কি, ভস্যে ঘিঢালা মানে যে, মানে হচ্ছে কি, যে এক কথায় যেখানে যাকে বলে বা যাকে যাকে দিয়ে কোনো লাভ নেই, অনর্থক অপব্যয়। তারপর হচ্ছে কি,
নুন আনতে পান্তা ফুরায় প্রবচনটি কোন বাক্যে সঠিক হয়েছে? মানে হচ্ছে কি অত্যন্ত দরিদ্র অবস্থা, করণবাবুর সংসারে নুন আনতে পান্তা ফুরায়, আর তুমি বলছো কি না তিনি বড় বাড়ি করবেন, এটা হচ্ছে কি সঠিক হবে। তারপর ক্ষণভঙ্গুর বলতে হচ্ছে কি যা সহজেই ভেঙে যায়, তো এটা হবে হচ্ছে তাসের ঘর। তোমার বন্ধু তোমাকে বিপদের সময় সাহায্য করবে ভেবেছো, মনে রাখবে ও কিন্তু ড্যাশ, ও কিন্তু ড্যাশ এখানে হচ্ছে কি যে গভীর জলের মাছ। তারপর দুদিকেই বিপদ বোঝাতে যে বাগধারাটির ব্যবহার হয়, দুদিকেই বিপদ মানে হচ্ছে উভয় সংকট। তারপর হচ্ছে নিচের কোন বাগধারাটিতে অকাল কুষ্মাণ্ড বাগধারাটির সঠিক প্রয়োগ হয়েছে বাক্যটিতে? বৃষ্টির দিনে ঘরে বসে দাদুর কাছে গল্প শুনতে, এটা হচ্ছে না। ছেলেটি একটি ছোট্ট কাজ করতে বলা হয়েছিল তাও সে করতে পারেনি, একেবারে অকাল কুষ্মাণ্ড। অকাল কুষ্মাণ্ড মানে হচ্ছে অপদার্থ। ধনুক ভাঙাপন, ধনুক ভাঙাপন মানে হচ্ছে যে নিজের সিদ্ধান্তে অবিচল থাকা, ঠিক আছে? তাহলে যে ধনুক ভাঙাপন কঠিন শপথ, এটা হবে সঠিক। অপরকে অন্ধভাবে অনুসরণ, মানে অপরকে অন্ধভাবে অনুসরণ বলতে হচ্ছে কি কোনো যুক্তিবোধ না রেখে চলা, তার মানে হচ্ছে কি গড্ডলিকা প্রবাহ। নিচের কোন বাক্যে রথ দেখা কলা বেচা প্রবচনটি সঠিক প্রয়োগ হয়েছে? ছুটিতে বেড়ানোর হলো বন্ধুর বিয়েতে, এটাই হবে সঠিক, ঠিক আছে, প্রথমটি সঠিক হবে। তারপর কঠিন সতর্কতার সঙ্গে অসতর্কতা, মানে হচ্ছে কি কঠিন সতর্কতার সঙ্গে অসতর্কতা, এটা হবে বজ্র আটুনি ফসকা গেরো, মানে হচ্ছে কি যে বাইরে থেকে বোঝা যাচ্ছে যে বিরাট আটোসাটো ব্যাপার, কিন্তু হচ্ছে কি দেখা যাচ্ছে যে কোনো একটা সামান্য ভুল রয়েই গেছে। তো বজ্র আটুনি ফসকা গেরো। শূন্যস্থানে কোন বাগধারাটি বেরোবে? ড্যাশ ঠুনকো বন্ধুত্ব স্বার্থের কারণে ড্যাশ ভেঙে পড়বে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি যে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তারপর হচ্ছে হাতের লক্ষ্মী পায়ে ঠেলা, এর অর্থ হচ্ছে কি হেলায় সুযোগ হারানো। দশের লাঠি একের বোঝা, এই বাগধারাটির অর্থ হচ্ছে কি যে একতাই শক্তি। হাতের পাঁচ, এই বাগধারাটি আগেও এসেছিল। তারপর দুর্লভ দর্শন বলতে নিচের কোন বাগধারাটির প্রয়োগ হয়েছে? অমাবস্যার চাঁদ, যেটা কখনোই সম্ভব নয়। 18 মাসে বছর মানে হচ্ছে দীর্ঘসূত্রিতা করা। নাচতে না জানলে উঠোনের দোষ, ঠিক আছে, মানে হচ্ছে কি যে নিজের দোষকে অস্বীকার করা। অনেক দিন পরে পরীক্ষা শুরু, এখনও মুখস্থ হয়নি, নাচতে না জানলে উঠোনের দোষ দিয়ে লাভ কি? তোমার হাতের লেখাটা খারাপ সেটাই স্বীকার করো, খাতার দোষ দিচ্ছ কেন, একেই বলে নাচতে না জানলে উঠোনে, এটা বি নম্বর সঠিক উত্তর হবে। মিষ্টি অথচ বেদনাদায়ক, মানে হচ্ছে মিছরির ছুরি। অনেকে কিন্তু শাঁখের করাতকে মিছরির ছুরির সঙ্গে গুলিয়ে ফেলো, মাথায় রাখবে শাঁখের করাত মানে হচ্ছে উভয় সংকট, ঠিক আছে? তারপর পরানুগ্রহ প্রত্যাশী লোভাতুর ব্যক্তি বোঝাতে ঠিক কোন বাগধারাটির ব্যবহার হয়, ঠিক আছে? তো এটা হবে হচ্ছে তীর্থের কাক, মানে অন্যের আশায় থাকা, ঠিক আছে, এগুলো হচ্ছে তীর্থের কাক। তারপর সেই কবে অঙ্ক শিখেছি, এখন ভাইকে পড়াতে গিয়ে সব ভুলে গেছি, এখন ড্যাশ না করলে উপায় নেই, এটা আগে এসেছিল কেচে গন্ডুস। তারপর নিচের কোন বাক্যটিতে লাগাম ছাড়া বাগধারাটির সঠিক অর্থ প্রয়োগ হয়েছে? লাগাম ছাড়া, তার মানে কি দুই বন্ধুর মধ্যে সম্পর্কের গভীরতা দেখলে মনে হবে একে অপরের লাগাম ছাড়া, এটা কখনোই খাপ খায় না। কাল বাড়ি থেকে সব কিছু চুরি হওয়া যেন বিরাট এক তালা কিনে এনেছে, না এটাও হবে না। তোমার আর্থিক অবস্থা দেখে লোকে তোমার কাছে লাগাম ছাড়ার মতন ভিড় করেছে। দিন দিন জিনিসপত্রের দাম লাগাম ছাড়া হয়ে যাওয়ার কারণে জনসাধারণের নাভিশ্বাস উঠেছে। লাগাম ছাড়া মানে হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, ঠিক আছে, এটা হচ্ছে ডি নম্বর সঠিক উত্তর হবে। মাটির মানুষ আগেও করেছো, ঠিক আছে? তো এখানে হচ্ছে অত্যন্ত নিরীহ, কিন্তু যেহেতু এখানে নেই তো সেই ক্ষেত্রে হচ্ছে সাদাসিধা মানুষ, এটাই দিতে হবে। এরপর শ্যামলবাবুর মতো কৃপণ মানুষের কাছে অর্থ চাওয়া, এটা হবে অরণ্যে রোদন, মানে নিষ্ফল আবেদন। শাখের করাত, এটা হচ্ছে উভয় সংকট, আগেও বললাম। এক লাফে দুটো প্রমোশন পেয়েও রামবাবু কেরানির অবস্থার সেই
ফুট কাটা স্বভাবটা গেল না। ঠিক আছে, এখানে হচ্ছে কি যে কেরানি অবস্থার সেই ফুট কাটা স্বভাবটা গেল না, আসলে কথায় বলে না ড্যাশ। ঠিক আছে, এটা হচ্ছে কি এটা হচ্ছে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, মানে হচ্ছে সব অবস্থায় নিজের স্বভাব বজায় রাখা। চৈতন্য হওয়া মানে হচ্ছে টনক নড়া। তারপর হচ্ছে নিচের ইচড়ে পাকা মানে হচ্ছে অকাল পক্ক। আচ্ছা, ইচড়ে পাকা ছেলে তো বড়দের সামনে এভাবে রসিকতা করে। ঠিক আছে, এটা হচ্ছে কি অকাল পক্ক, অল্প বয়সে পেকে যাওয়া। তারপর হচ্ছে অসহায়ের শেষ সম্বল, এটা হবে অন্ধের যষ্টি, এটাও হয়ে গেছে। একই সঙ্গে একাধিক উদ্দেশ্য সিদ্ধ করা, রদ দেখা কলা বেচা। তারপর অপদার্থ বোঝাতে আগেও করেছো। নিচের অমাবস্যার চাঁদ বাগধারাটির সঠিক প্রয়োগ হয়েছে। এটা হচ্ছে কি যে বি নম্বর হবে সঠিক উত্তর। বিদ্যালয়ের শিক্ষকদের পড়া না করে তিনি বকবেন, আর টিউশনিতে পড়া না করে গেলে তিনি বাড়িতে বলবেন। এর চেয়ে ভয়ানক হচ্ছে কি যে গভীর জলের মাছ, মানে হচ্ছে কি যে অতি চালাকি করা। কেউ মানুষকে না কেউ মানুক আর না মানুক নিজেকে মাতব্বর মনে করে, এটা হচ্ছে কি গায়ে মানে না আপনি বড়, আগেও বলেছি। রাঘব বোয়াল মানে হচ্ছে কি যে সর্বগ্রাসী ব্যক্তি। ঠিক আছে, মানে বড় রকমের ধরিবাজ লোক। তারপর হচ্ছে ঘুটে পড়ে গোবর হাসে, মানে অন্যের বিপদে খুশি হওয়া, এটা অর্থ। এবং হচ্ছে কি সেরকম বিপদ নিজেরও হতে পারে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি যে গরিব মানুষটির কাছ থেকে পণ না পেয়ে ভদ্রলোকটি ছেলের বিয়ে দিলেন না, কিন্তু দুদিন বাদে ভদ্রলোকটি নিজের মেয়ের বিয়ে দিতে গিয়ে বুঝবেন ঘুটে পড়ে গোবর হাসে। এটাই এ নম্বরটাই সঠিক উত্তর হবে। সমস্ত শ্রম পণ্ড হওয়া বোঝাতে যা বোঝায়, ঠিক আছে, ভরসে ঘি ডালা। যতই প্রবলের ভুল হোক, কাজের বেলায় তাকেই ডাকা হয়, এই তো ছাই ফেলতে ভাঙা কুলো, মানে হচ্ছে কি যে যাকে গুরুত্ব দেওয়া হয় না কিন্তু দরকারে তাকেই লাগে। তারপর নির্ভরযোগ্য নয়, নির্ভরযোগ্য নয় এই অর্থ বোঝাতে হচ্ছে কি যে বালির বাঁধ, বালি দিয়ে কখনো বাদ দেওয়া যায় না। নিচের কোন বাক্যে গভীর জলের মাছ প্রবাদটির সঠিক অর্থ হয়েছে আগে তুমি এখন এটা হবে ডি নম্বর হবে। কোনো কিছুর প্রত্যাশায় থাকা, এটা তীর্থের কাক, আগেও বলেছি। অধীরবাবু অনেক দিন পর তার ছেলে সৈকতের সঙ্গে তবলার ব্যাপারটা নিয়ে পুনরায় কেচে গণ্ডুস হবে, এটা। ওজন বুঝে চলা প্রথমেই ছিল। অহিনকুল সম্পর্ক মানে হচ্ছে ঘোরতর শত্রুতার সম্পর্ক। তো এই ছিল কি, এই ছিল আজকের বাগধারার সেটগুলো। আমি এখানে হচ্ছে কি দীর্ঘভাবে বিষয়গুলোকে সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম। আর মোটামুটি করে হচ্ছে কি যে এই ভিডিও দেখে গেলে আশা করি হচ্ছে তোমাদের প্রায় পুরোটাই কমন পড়ে যাবে। তো তোমরা অবশ্যই ভিডিওটি ভালো করে পুরোটা দেখবে, স্কিপ না করে, তাতে করে তোমাদের এক্সাম খুব ভালো হবে এই আশা রাখছি। ধন্যবাদ।